বন্ধুরা, আপনারা যারাই মাওয়া আসেন তারা এই মাওয়ার অপরূপ সুন্দর দৃশ্যটা অনেকে মিস করেন। তাহলে চলুন আজকে তাহলে সেই মাওয়ার সেটা নতুন বললে ভালো হবে, কারণ এটা পুরাতন জায়গায়, কিন্তু যারা মিস করেন জায়গাটা সেই জায়গাটা উপভোগ করুন আমার সাথে। চলুন। বর্ষার শুরু, মাওয়ায় গিয়ে ইলিশ না খেলে কি হয়? সকালে পুরনটাকে নাস্তা করে দুই বন্ধু চললাম মাওয়ার উদ্দেশ্যে। সকল খরচ এবং গাইডলাইন আমি আমার ভিডিওতে দিয়ে দেব। আমাদের যাত্রা শুরু যাত্রাবাড়ি থেকে, এবং আজকে আমাদের পথের সারথি এভারগ্রিন বাস। বলতে বলতে আমাদের বাস তার যাত্রা শুরু করলো, এবং আমরা এখন মাওয়া এক্সপ্রেস ওয়ের দিকে এগোচ্ছি ক্যারেরিংগঞ্জ হয়ে। বলতে বলে গিয়েছিলাম, আজকে আমাদের পথের সারথি এভারগ্রিন বাসের ভাড়া ছিল জনপ্রতি 70 টাকা করে। এই মাওয়ার রোডে পথ চলতে চলতে মনে হচ্ছে যেমন দ্রুতগামী কোনো বাংলাদেশের দিকে আমরা এগোচ্ছি। এখন আমাদের বাস প্রবেশ করছে ধলেশ্বরী নদীর উপরে নির্মিত ব্রিজের। বন্ধুরা, ব্যস্ততম পৃথিবীতে নিজের কেরিয়ার তো গড়বেনি, কেরিয়ারের পিছনে সময় দিবেনি, কিন্তু তারপরও একটু রিফ্রেশমেন্ট দরকার আছে সবার। এখন আমরা প্রবেশ করলাম জাতির পিতা এক্সপ্রেসওয়ের টোল প্লাজার সামনে। এখন এই জায়গায় আমাদের বাস তার পরিমিত টোল দিয়ে যাত্রা শুরু করলো। আহা, বর্ষার দিনে সুন্দর ফুলের ছোঁয়া। এই ফুলের গন্ধ আছে কিনা জানি না, কিন্তু রাস্তায় সৌন্দর্য বর্ধন করে বেড়াচ্ছে। এখন আমাদের গাড়ি দৌড়াচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে। বাইরের জগৎটা প্রথমে সুন্দর, সবুজ ঘাস। বলতে বলতে আমরা এখন চলে আসলাম শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে। কি সুন্দর রেলওয়ে স্টেশন করা হয়েছে এখানে। আর বেশিক্ষণ লাগবে না, আমরা চলে আসবো আমাদের গন্তব্য মাওয়া ঘাটের খুবই কাছাকাছি, এবং বিস্তারিত আপনারা সব কিছু দেখতে পারবেন। আমরা বাস থেকে নামলাম লৌহজং বাস স্ট্যান্ডে, যার বরাবর রাস্তাটা চলে গেছে মুন্সিগঞ্জ থেকে, এবং ডান দিকে রাস্তাটা চলে গিয়েছে শিমুলিয়া ঘাটের দিকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মাওয়া। এখন বর্তমানে যে প্লেসটিতে আমরা দাঁড়িয়ে আছি, এই প্লেসটির নাম হচ্ছে মৌচা হলদিয়া লৌহজং মুন্সিগঞ্জ। এখন থেকে আমরা হাতের ডান দিক দিয়ে যাবো শিমুলিয়া ঘাট, যেখান থেকে কি আমরা মাওয়া ঘাটের আমরা এখন অটোতে উঠলাম ঘাটের দিকে যাওয়ার জন্য। ভাড়া জনপ্রতি মাত্র 10 টাকা করে। এখন হাতের বাম দিকে দেখছেন হিলসা প্রজেক্ট। আসলে খুব সুন্দর প্রজেক্ট বলতে সেটি একটি রেস্টুরেন্ট, খুবই বড় একটি রেস্টুরেন্ট। আমরা এখন ইলিশের রাজ্য মাওয়া ঘাটের সেই বিখ্যাত রোড দিয়ে যাচ্ছি, যেখানে অনেক রেস্টুরেন্ট। এখানে সব বড় বড় রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখানেও আপনারা সময় কাটাতে পারেন, খেতে পারেন, ইলিশের স্বাদ নিতে পারেন। এই যে দেখা যাচ্ছে শখের হাড়ির রেস্তোরাঁ এবং বসুমতী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নিউ ইলিশে গুড়ি, ইলিশ আড্ডা, আরও কত কি। আরে এখানে নিরালা হোটেলও আছে দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এখানে আর বসবো না। আমরা খাবো মূলত পদ্মা পাড়ের ছোট ছোট রেস্টুরেন্টে, কারণ কি ওখানে একটু ইলিশের দাম বেশি নেই, এবং পদ্মা পাড়ে যে ছোট রেস্টুরেন্টগুলো আছে এখানে তুলনামূলক ওখান থেকে দামও কম। প্লাস আমরা পদ্মা পাড়ের পদ্মার নদীর এবং পদ্মা সেতুর ভিউ দেখতে দেখতে আজকে আমরা ইলিশের স্বাদ আহরণ করব। তাহলে আর দেরি কিসের, চলুন আমার সাথে দেখতে থাকুন আমাদের মাওয়া পর্বটি। শিমুলিয়া ঘাটে সবাইকে স্বাগতম। দূরের ওই নীল জাহাজ দেখতে দেখতে আজকের পর্বের শুরু আমাদের। সুন্দর অপরূপ সৌন্দর্যে ঘেরা মাওয়া পদ্মা নদী,
ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা ব্রিজ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে বৃষ্টি। অনেক জল্পনা কল্পনা প্ল্যানিং হচ্ছে আজকে অবশেষে পদ্মার পরে। আমরা এর আগে ভেবেছিলাম আমি এবং প্ল্যান করছি যে আমরা কি এই আজকে পদ্মা পারে যে বাতাস, এই বাতাসে আসলে আমার কথা বোঝা যাচ্ছে না। নিজেদের কি হারিয়ে দেয়, কিন্তু প্রত্যেকবারই আমাদের প্ল্যানটা কি ভেস্তে গেল। কোনো সময় অফিসের কাজের ব্যস্ততায়, আবার কোনো সময় বৈরী আবহাওয়া বৃষ্টির কারণে। কিন্তু গতকালকে শত বৃষ্টি শত গরম আবহাওয়ার মধ্যে থেকেও আজকে আমরা কি এসে পদ্মার পরে। চলুন তাহলে ইলিশ মাছ খুঁজি। এগুলো প্রাইস কত করে ভাই? 800 টাকা পিস চাচ্ছিল একটি ইলিশ মাছ। সেটা আমরা অবশেষে দামাদামি করে 600 টাকায় নিলাম একটি ইলিশ মাছ। আমরা দুজন মানুষ তো, তাই একটি ইলিশ মাছই হয়ে যাবে। এবং ডিম সহকারে ইলিশ মাছ আমি নিয়েছি। অনেকের কাছে ডিম সহ ইলিশ মাছ ভালো লাগে না, কিন্তু আমার কাছে ইলিশ মাছ খুবই ভালো লাগে। বিশেষ করে ইলিশ মাছের ডিম তো খুবই মজা। চলুন তাহলে আমরা প্রসেসিংটা দেখে নিই। এখন আমাদের মাছটা ওনারা পরিষ্কার করছেন হাতা দিয়ে, নিংড়ে তার যত আষ্টে আছে সব কিছু বের করা হচ্ছে। মাছটি কাটার জন্য প্রস্তুত। 6 পিস করেছিলাম মাছটিকে, মাত্র 4 পিস বলি একটা লেজ। লেজটা দিয়ে আমরা লেজের ভর্তা করব। এখন আমরা মাছের পেট থেকে ডিম আলাদা করছি, তরকারি করছি। ডিমের স্বাদটা খুবই মজার হয়, ইলিশ মাছের ডিম হলে কোথাও। তারপরে ইলিশ মাছের ডিম পছন্দ, প্লিজ কমেন্ট করে জানাবেন। আমরা যে রেস্টুরেন্টে, সেই রেস্টুরেন্টের এখন আমরা সকল ডিটেলস দিয়ে দিলাম। এখানে অনেক নামি দামি ইউটিউবাররাও খেতে আসছেন। বাংলাদেশ ফুড রিভিউয়ারের ব্লগার এখানে এসেছিলেন। আমাদের মাছ এখন প্রস্তুত ভাজার জন্য। মাছটা তাওয়ায় দিয়ে ভাজা হচ্ছে। উল্টে তার প্রত্যেকটি সাইডে ভাজা হচ্ছে। এবং আমাদেরকে যে শেফ আছেন উনি জিজ্ঞেস করেছিলেন মাছকে আমরা হাফ বয়েল খাবো নাকি ফুল বয়েল খাবো। আমরা ফুল বয়েলই বলেছি। আমরা এখন আছি শখের ইলিশ হোটেলে, এবং ওনার সাথে অনেক কথা বললাম আমরা। আসলে কি অবস্থা, কি পরিবেশ, তাদের বেচা কেনা কেমন, এগুলো আমরা আর ভিডিওতে আনি নাই। টুমটুম ঘন্টার আওয়াজে আমাদের ইলিশের লেজের ভর্তা বানানো প্রসেসিং শুরু। আমাদের ইলিশের প্লেট তৈরি। একটা বলে মাছ, মাছের ডিম আর বেগুন ভাজার সাথে শুকনো লঙ্কা। তারা সাথে আরও অনেক ভর্তা আইটেম দিয়েছেন, যার প্রতি মূল্য 60 টাকা করে এবং ডালের মূল্য 120 টাকা প্লেট। আমি আমার প্লেটে ভাত নেওয়ার পরে বেগুন ভাজা এবং একটু শুকনো লঙ্কা নিয়ে নিলাম, এবং তার সাথে আমাদের ইলিশের লেজ ভর্তা চলে আসলো। এবং ওইটা জিজ্ঞেস করছেন আর কিছু লাগলে আমাদেরকে বলবেন। না বাবা, আর কিছু লাগবে না, অনেক দিয়েছ। পদ্মার পরে বসে ইলিশ মাছের টুকরো হাতে নিয়ে এক কামড় দেবো এখনই। চলুন তাহলে টেস্ট করে দেখি কেমন লাগে। আসলে খুবই মজা। পদ্মার পাড়ে বসে ইলিশ খাচ্ছি আর দূরে পদ্মা নদীর ফিল নিচ্ছি। নদীর ফিল আর ইলিশ সাথে বেগুন ভাজা, কম্বিনেশনটা আসলে খুবই মজা।
আমার কাছে এখন মনে হচ্ছে ইলিশের দামটা তুলনামূলক ঠিক আছে, ফেয়ারেবল, আমরা খেতে পারবো এবং আমাদের হাতের মধ্যেই আছে। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি ইলিশ লেজের ভর্তা। চলুন টেস্ট করে দেখি কি অবস্থা। আহা, মুখে ইলিশের কাটা, একটু ফেলে নিই, আপনারা কিছু মনে করবেন না। ইলিশের লেজ দিয়ে একটি নলি খেলাম, আসলে খুবই মজা। খাবার টেস্টটা ছিল অফুরন্ত। সত্যি ভালো লাগছে খুবই। পদ্মার পরে বসে ইলিশ মাছের স্বাদ, সাথে শুকনো লঙ্কা, খুবই মজা। সাথে আছে সালাদ, যার মূল্য 100 টাকা। তাহলে আর বকবক না করে খাবারটা শেষ করি। আর মা ঘাটে আসলে অবশ্যই দেখে শুনে ভালোভাবে যাচাই করে তারপরে ইলিশ মাছ আপনারা কিনবেন, না হলে ঠকতে পারেন। এখন নিচ্ছি ইলিশ মাছের ডিম। এটি হচ্ছে আজকের প্লেটের রাজা। কার কার ইলিশ মাছের ডিম খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্লিজ। সত্যি বলছি, খুবই মজা। এখন আমরা শিমুলিয়া ঘাট থেকে 50 টাকা অটো ভাড়া করে চলে আসলাম পুরনো মাওঘাটে, যেখান থেকে আসলেই পদ্মা সেতুটা খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায়। দূর পারে ফরিদপুর দেখা যাচ্ছে। এখানে আসলে সবার মন ভালো হবেই হবে। শহরের যান্ত্রিক জীবন ফেলে একটা দিনের জন্য সবাই ছুটে চলে আসুন পদ্মা নদীর তীরে। পদ্মা ব্রিজ আসলে কি সুন্দর একটা ব্রিজ তৈরি করেছে। বন্ধুরা, আপনারা যারাই মাওয়া আসেন তারা এই মাওয়ার অপরূপ সুন্দর দৃশ্যটা অনেকে মিস করেন। তাহলে চলো আজকে তাহলে সেই মাওয়ার সেটা নতুন বললে ভুল হবে, কারণ এটা পুরাতন জায়গায়, কিন্তু যারা মিস করেন জায়গাটা, সেই জায়গাটা উপভোগ করুন আমার সাথে। চলো। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না কো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। হয় নাকি বলে সে তাকালো তার সঙ্গিনীর দিকে।